আমরা সকলেই কি চাই মহারাজ? পুণ্য প্রাপ্ত হতে চাই। পুণ্য আর সুকৃতি এটা যে দুটি পৃথক জিনিস, এটা আজও আমরা জানি না, বুঝি না। পুণ্যম কাকে বলে? ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশন্তি, ক্ষীণ পুণ্যে মর্তলোকম পুনরাপি জননম। পুণ্য হলো তাই যা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়। আপনি পুণ্য করে দেবলোকে যেতে পারেন, দেবলোক থেকে পুণ্য শেষ হয়ে গেলে আপনাকে আবার এই মর্তলোকে পাঠিয়ে দেবে মহারাজ। যখনই পুণ্য শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডও আপনাকে সেখানে রাখবে না। অনেক সময় দেখবেন একজন সরকারি উদ্ধস্ত কর্মকর্তা, একদম পুরো উদ্ধর্তন কর্মকর্তা, সেই মহারাজ তার যখনই চাকরি শেষ হয়ে গেছে সাথে সাথে দেখবেন তার রেজিগনেশন লেটারটি তার চোখের সামনে এসে হাজির। মহারাজ আপনার কালকে থেকে আর আশা রাখবে না। উনি চাইলেও ওনাকে আর রাখবে না, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তেমনি যারা পুণ্য করে এই সংসারে, তারা দেবলোকে যায়। গীতাতে ভগবান বলেছেন, একম পুণ্যতি পুণ্যক্ষতে প্রাপ্ত লোকম দেবঃ। যারা দেবতাকে ভজন করে তারা দেবলোকে যায়। যারা ভূতলোকের ভজন করে মহারাজ, তারা ভূতলোকে যায়। যারা পিতৃলোকের উপাসনা করে তারা পিতৃলোকে যায়। আর যারা ভগবান বাসুদেবকে ভজন করেন তারা বৈকুণ্ঠ ধাম, ভগবত ধামে চলে যায়। বলেন তাই গৌরী প্রেমানন্দে হরি হরি। এখন বিচার আপনাদের কাছে, আপনারা ভূতলোকে যাবেন না পিতৃলোকে যাবেন না দেবলোকে যাবেন না ভগবত লোকে যাবেন। বিচারটা আমাদেরকে ভগবান বলে দিচ্ছেন। আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা কি চাই। তো দেখুন, পুণ্য হলো এক প্রকার ধন স্বরূপ, যা আপনি সঞ্চয় করেছেন। আর সঞ্চয়ের অর্থ কি? অর্থের একটি স্বভাব আছে। ইকোনমিক্যাল যে অর্থনীতিবিদ ছিলেন, প্লেটো অফ ইকোনমিক, যিনি এই অর্থনীতিকে রচনা করেছেন, ওনার ভাষ্যমতে অর্থ কাকে বলে? যা মানুষের জীবনে প্রয়োজন সিদ্ধ করে তাকেই অর্থ বলেছে। অর্থ মানে শুধু টাকা পয়সা নয়, যা আপনার জীবনে প্রয়োজন লাগে তাই অর্থ। মানুষের বস্ত্র তার অর্থ, অন্ন তার অর্থ, বাসস্থান তার অর্থ, যা জন্ম থেকে মৃত্যু অবধি প্রয়োজনে আসে। কিন্তু অর্থের একটা স্বভাব আছে, কি? আপনি অর্থ যদি খরচ করেন তা ফুরিয়ে যায়, তাই কি না? আপনি সম্পদ ব্যবহার করছেন, সম্পদের অপচয় হচ্ছে, সম্পদ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, তাই কি না? আপনি বসত বাড়ি নির্মাণ করেছেন, দেখতে 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 যুগের প্রাদুর্ভাবে আস্তে আস্তে তা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আপনি অর্থ সঞ্চয় করছেন, আপনি ব্যয় করতে করতে একসময় তা ফুরিয়ে যাবে। তেমনি পুণ্য, এই পুণ্য আমাদের আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাই পুণ্য হলো সেই সঞ্চয়কারীর মতো, শেষ হলে সে আবার ভিখারি হয়ে যায়। তাহলে মহারাজ আমরা কি চাইবো? পুণ্য যখন শেষ হয়ে যায়, পাপ তো কেউ চায় না, তাহলে চাইবোটা কি? পাপ বা পুণ্য কোনোটাই আমাদের কাম্য নয়। কারণ পাপ করার পর যখন জীব নরকে যায়, তখন সকলেই সেখানে সমানভাবেই দুঃখী। নরকে কোনো ছোট বড় আছে? আরে বেটা, তোকে বেশি কষ্ট দিচ্ছে, আমাকে একটু কম কষ্ট দিচ্ছে। তোকে একটু রশি দিয়ে গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে, আর আমাকে আস্তে আস্তে করে হাত পা গুলো কেটে দিচ্ছে। বলে একই তো যন্ত্রণা। 28 প্রকার নরকের বর্ণনা শুনেছেন আপনারা? কুম্ভিপাক, অশিবদ্রবান, কৃমিভাজন, তমিশ্র, অন্ধতমিশ্র, রৌরব, মহারৌরব। কুম্ভিপাক, কোমরের মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনাকে খুবলে খুবলে খাবে, সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, কিন্তু মৃত্যু হবে না, মৃত্যুর যন্ত্রণা পাবেন। কুম্ভিপাক নরক। অশিপত্রবান, পাতাগুলো ছুরির মতো ধারালো, আপনার গলার মধ্যে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, সমস্ত শরীর ছিটতে ছিটতে যাবে।
কৃমি ভজন, সমস্ত কৃমি গিজ গিজ করতে তার মধ্যে আপনাকে ছেড়ে দেবে, আপনার শরীর ফুটো ফুটো করে সমস্ত শরীরের রক্ত মাংস সব শেষ করে দেবে। অগ্নির মধ্যে আপনাকে উত্তপ্ত গরম তেল তার মধ্যে ছেড়ে দেবে আপনাকে মহারাজ, আপনি জ্বলন্ত জ্বলে ছাই হয়ে যাবেন, মৃত্যুর স্বাদ পাবেন কিন্তু মৃত্যু হবে না। এখানে বলুন তো কারোর যন্ত্রণাটা কি কারোর থেকে কম আছে? তাহলে যারা পাপী নরকে গিয়ে কি তাদের মধ্যে সিনিয়র জুনিয়র আছে মহারাজ? আপনি একটু সিনিয়র, আপনি একটু পাপ কম পাচ্ছেন, আমি একটু জুনিয়র, আমার পাপ কম, এইরকম আছে কি? না, এই 28 প্রকার নরকে প্রত্যেককেই সমানভাবে দুঃখ পেতে হয়। তাই এই পাপীদের কাম্য নয় সে পাপ করুক, নরকে গিয়ে যে সে একটু ভালো থাকতে পারবে তা নয়। তাহলে স্বর্গে, স্বর্গ তো খুব ভালো জায়গা মহারাজ, স্বর্গে গেলেও সেখানেই সমান। অর্থাৎ তুমিও যেই পুণ্য ভোগ করে এসেছো, যেই পুণ্য বলে স্বর্গে গেছো, আর একজনও সেই পুণ্য বলেই স্বর্গে গিয়েছেন। ওখানে কোনো সিনিয়র জুনিয়র নাই মহারাজ, ওখানে আপনাকে সমানভাবেই সুখ প্রাপ্ত হতে হবে। এই যে পুণ্য করার পর যখন জীব স্বর্গে যায় সেখানে সকলেই সুখী, সবাইকেই সুখী দেখছে, অর্থাৎ ওর মধ্যে আর ছোট বড় নাই, ও যে পোস্টে আছে আমিও সেই পোস্টে আছি। তাই শাস্ত্র বলছেন ন বিচলয়েত পুণ্য কর্মাণং চিন্তন কেবলম সুকৃতি বর্ধনাম। তাই সংসারে পাপ আর পুণ্যের কথা চিন্তা না করে তুমি এর থেকে ঊর্ধ্বের যে সুকৃতি রয়েছে তার নাম হলো ভগবদ ভক্তি লাভ করা। বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমরা কেউ পাপকেও প্রাপ্ত করার আশা করবো না, পুণ্যকেও পাওয়ার আশা করবো না মহারাজ। তাহলে চাইবো কি? সুকৃতি। সুকৃতি ক্ষয় হয় না, সুকৃতি বিনষ্ট হয় না, সুকৃতি বর্ধিত হয়। যেমন ভরত মহারাজ পেয়েছিলেন। আপনারা ভরত মহারাজের কথা শুনেছেন? হাত তুলুন কে কে ভরত মহারাজের কথা শুনেছেন। রামায়ণের ভারত না কিন্তু, ভরত ঋষি, যার নামে আজকের এই ভারতবর্ষ রচনা হয়েছে। এই ভরত ঋষি ইনি একজন রাজা ছিলেন। সেই ভরত মহারাজ রাজ্য পরিচালনা করতে করতে 50 বছর হয়েছে। 50 বছর পর আমাদের সংসারে থাকার নিয়ম নাই। সনাতন ধর্মে 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আপনার বাল্যকালটা হলো ব্রহ্মের আচরণ করা। এই যে 4টি আশ্রম ও 4টি বর্ণ রয়েছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই যে 4টি বর্ণ রয়েছে মহারাজ, ব্রাহ্মণের কাজ কি? পৌরোহিত্য করা। পৌরোহিত শব্দের অর্থ কি? পৌর মানে নগরী, হিত মানে কল্যাণ করা। কি গল্প করছেন? দয়া করে কথা বলবেন না। অর্থাৎ যারা নগর বা সমাজের কল্যাণ করে তাদেরকে পৌরোহিত বলা হয়েছে। কেমন? এই জন্য আজও দেখা যায় যে পুরোহিত ছাড়া ঠাকুর পুজো, পুরোহিত ছাড়া চণ্ডীপাঠ, ব্রাহ্মণ ছাড়া সরস্বতী পুজো, পুরোহিত ছাড়া দেখবে ওই যে দর্পণ বিসর্জন একমাত্র পুরোহিত দিতে পারেন। দর্পণ মায়ের সামনে উত্থিত করুন একমাত্র পুরোহিত দিতে পারেন। জন্মজাত সংস্কার থেকে শুরু করে শ্রাদ্ধ আদি ক্রিয়া, তর্পণ সমস্ত কিছু ব্রাহ্মণের দ্বারাই হয়ে থাকে। তাই ব্রাহ্মণ আমাদের সমাজের সব থেকে প্রণম্য। ব্রাহ্মণদেরকে সবসময় সম্মান জানাবে। বলে মহারাজ ব্রাহ্মণকে সম্মান তো জানাবো, কিন্তু ব্রাহ্মণ তো মাছ খায়, মাংস খায়, ছিড়া ছিড়া খায়। একাদশীতেও গিয়া দেখি 2 ঠ্যাং 3 ঠ্যাং চিবাইতেছে। তাহলে কি হেতিরে আই সম্মান দিতাম? তাহলে কি আমি সম্মান দিতে পারবো? স্মোকিং করতেছে ব্রাহ্মণ, মদ্যপান করছে, আজকাল ধর্মান্তরিতও হচ্ছে, তাহলে তাকে সম্মান করবেন? বললেন দেখো, একাম ভগতাঃ কৃষ্ণ রূপম প্রাপ্নতি সর্বজীব সমদর্শিঃ। তোমার প্রথম কর্তব্য হলো প্রত্যেকটা মানুষকে সম্মান করা। শুধু একজন নিচু জাতি, মেরচ্ছ জাতি, অন্য ধর্ম, তুমি যে কোনো ধর্মকেই মানুষকে যদি সম্মান করতে পারো তবে তুমি প্রথমে মানুষ। খুব মন দিয়ে শুনবেন।
সনাতন ধর্ম কাউকে হিংসা করে না, সনাতন ধর্মে কাউকে নিচু করে না, অপমান করে না। সনাতন ধর্মই একমাত্র যারা সর্বজীবের সমদর্শী। সনাতন ধর্মেই বলা হয়েছে সর্বং খলিদম ব্রহ্ম, সকলের মধ্যে ভগবানের সত্তা রয়েছে। তাই সনাতন ধর্ম সকলকে ভালোবাসে। আমরা কোন ধর্মকে কটূক্তি করি না, সকলকেই ভালোবাসি, বুকে টেনে নিই মহারাজ। সনাতন ধর্মেই একমাত্র সূর্যকে প্রণাম করা হয়, মাটিকে বন্দনা করা হয়, গঙ্গা জলকে প্রণাম করা হয়, আমরা বৃক্ষকে পূজা করি, আকাশকে পূজা করি। কারণ সনাতন ধর্ম বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই ভগবত সত্তা রয়েছে। এই জন্য আমরা আজও দেখবেন গাছে গাছে পূজা হয়, বৃক্ষে বৃক্ষে পূজা করা হয়, নদীর পাড়ে পূজা হচ্ছে, শালগ্রাম শিলার পূজা হচ্ছে। কারণ রবীন্দ্রনাথ নিজেই বলে দিয়েছেন, আছো অনল অনিলে চির নভনীলে, আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। হে প্রভু, তুমি কোথায় নাই বলতে পারো? তুমি সর্বত্রই রয়েছে। প্রহ্লাদ মহারাজ নিজেই তার প্রমাণ দিলেন, ফটিক স্তম্ভ থেকে ভগবানকে জাগ্রত করে দেখিয়ে দিলেন ভগবান কোথায় নাই বলো। সর্বত্রই ভগবান রয়েছে। হনুমান নিজের বুক চিরে দেখিয়ে দিলেন ভগবান এখানেই রয়েছে। শালগ্রাম শিলা আজও পর্যন্ত এই সংসারে ভগবানের রূপ হয়ে দাঁড়িয়ে আছে মহারাজ। গিরিরাজ পর্বত আজও পর্যন্ত ভগবান স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে। তুমি কোথায় গেলে ভগবানকে পাবে না? তো এই জন্য একমাত্র সনাতন ধর্মই এই সংসারে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ এবং আদি সনাতন হয়ে দাঁড়িয়ে রয়েছে মহারাজ। তো দেখুন, এই ভরত মহারাজ ইনি এই যে 4টি আশ্রমের মধ্যে উনি যখন বানপ্রস্থ গ্রহণ করলেন, বানপ্রস্থ বনে প্রস্থান করা, 50 বছরের পর সংসারে থাকতে নেই। কারণ এরপর সংসারের মানুষ আপনাকে আর সেই প্রাপ্য সম্মান দেবে না। এই জন্য দেখবেন যত বয়স হয় মানুষের সম্মান হানি হতে থাকে, বিশেষ করে তার পরিবারের কাছে। মানুষ সব থেকে বেশি অসম্মানিত হয় তার ঘরে। মানুষ বাইরে মরে না, ঘরের যন্ত্রণাতেই মরে যায়। এই জন্য বয়োবৃদ্ধরা দেখবেন আজকালকার সময়ে ঘরের কুকুরের মতো পড়ে থাকে দুটো অন্ন খাওয়ার জন্য। ওই সিঁড়ির দুয়ারে বৃদ্ধ মা পড়ে আছে দুটো অন্ন পাওয়ার জন্য। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল। এই পিতা কত ঝড় বৃষ্টি উপেক্ষা করে সন্তানকে বুকের মধ্যে লালন করেছে মহারাজ। কিন্তু সনাতন ধর্ম থেকে আমাদের সেই কাণ্ড জ্ঞানগুলো হারিয়ে যাচ্ছে। এই জন্য একমাত্রই পারে এই জ্ঞানকে ফিরিয়ে দিতে এই ভাগবত কথা। তাই শাস্ত্রের আয়োজন করবে প্রত্যেক মহল্লায় মহল্লায়। এটা তো বছরে একদিন করবে না, তোমাদের উচিত প্রত্যেক সপ্তাহে একদিন সাধু সঙ্গের আয়োজন করা প্রয়োজন, গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই যে ভরত মহারাজ উনি চলে গেলেন, উনি যখন বনে চলে গেলেন, যাবার পরে ভগবানকে ভজন করার জন্য একটা নদীর তীরে বসেছেন। সেখানে বসে জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই হাততালি দিয়ে ভগবতে বাসুদেবায়, 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 বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। वासुदेवाय शंकर सनाय, वासुदेवाय वासुदेवाय शंकर सनाय, वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय।
ভগবান কি জয়। এইভাবে উনি বিশুদ্ধ মন্ত্র বলে জপ করছে। পৃথিবীর প্রথম ধ্বনির নাম হলো ওম। এই ওমকার ধ্বনি না হলে আজও মন্ত্র সম্পূর্ণ হয় না। দেখবেন প্রত্যেক মন্ত্রের আগে ওমকার লেখা আছে। ওম দুই প্রকার হয়, একটা অ উ ম, আর একটার উপরে দেখবে চন্দ্রবিন্দু থাকবে, আর একটার উপরে চন্দ্রবিন্দু থাকবে না। একটা শক্তির প্রতীক, এটা ওমকার ধ্বনি, আর একটা ওমকার ধ্বনি। এই ওমকার ধ্বনি ব্রহ্মা বিষ্ণু মহেশ, অ উ ম, সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনের প্রতীক মহারাজ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম ধ্বনি হচ্ছে ওম, যা ব্রহ্মা জপ করেছিলেন। এই ভরত মহারাজ ওমকার ধ্বনি জপ করে সেখানে সেই শুদ্ধ সরস্বতী নদীর তীরে বসে জপ করছে। করতে করতে বন থেকে একটা হরিণ ছুটে এসে জলের মধ্যে লাফ দিয়েছে। যখনই লাফ দিয়েছে, ঘুমটা তার চোখটা খুলে গেছে, ধ্যান করছিল। যখনই চোখটা খুলে গেছে, তাকিয়ে দেখে যে একটি হরিণের বাচ্চা ভেসে যাচ্ছে, মা হরিণটির তলি মরে গেল। হায় হায়, আমি যদি একজন সাধু হয়ে এই জলে ভেসে যাওয়া একটা হরিণ শাবককে রক্ষা না করি, তাহলে তো আমার ধর্ম কিছু থাকবে না। কারণ একজন সাধকের সামনে একটা প্রাণ চলে যাচ্ছে, তাকে রক্ষা করাই তার কর্তব্য। তিনি লাফ দিলেন জলের মধ্যে, লাফ দিয়ে ওই হরিণ শিশুটাকে বাঁচিয়ে নিয়ে আসলেন। আর এত সুন্দর দেখতে হরিণের বাচ্চাটা, ছোট্ট ছোট্ট চোখ, এত সুন্দর মুখটা, আর ওই যে তার মায়ামৃগ নয়না, তার মধ্যে যেন কত আরতি, কত মায়া লুকিয়ে রয়েছে। দেখে ওই বাৎসল্যের প্রেমে পড়ে গেলেন। এমনি হরিণ বড় মায়াবী, আর বাচ্চা হরিণ মাকে হারিয়েছে, সে নিজেই ব্যথিত। হরিণকে চুম্বন করছে, আদর করছে। নিজের জন্য কখনো ভিক্ষা করতে যায় না, কিন্তু হরিণের জন্য ভিক্ষা করতে যায়। গ্রামে গ্রামে গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে এসে হরিণকে খাওয়ায়। দেখতে দেখতে অনেকটা বড় হয়েছে হরিণ। এখন সবসময় চিন্তা হয় যে আমি তো যখন ধ্যানে বসি, যদি এ জঙ্গলে যায় আর কোনো বাঘ খেয়ে নেয়, তাহলে কি হবে? এই চিন্তা করতে করতে একদিন সত্যিই চোখ খুলে দেখে যে হরিণ শাবকটি আর তার সামনে নেই। সে এই দুঃখে এতটাই কষ্ট পেলেন, চোখ বন্ধ করলেই হরিণের মুখটা দেখতে পায়। সামান্য আমরা আমাদের পরিবারেই দেখবে, যদি কোনো প্রাণীকে বড় করি, ওই ছোট্ট শাবকের প্রতি আমাদের ভালোবাসা জন্মে যায়। একটা পাখি পুষলেও তার প্রতি মায়া জন্মে যায়। একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, সে বাড়িতে একটা টিয়া পাখি পুষেছিল। তো এই পাখিটি মারা গেছে। 1 বছর ধরে পাখিটিকে ভালোবাসছে, খেতে দেয়, বাড়িতে যখনই আসে আগেই পাখির কাছে যায়, পরিবারের কাছে আগে যায় না, আগে পাখির কাছে যায়। গিয়ে পাখিটাকে খেতে দেয়, ওর সাথে কথা বলে, ওর মুখে বুলি ফুটেছে, আসলেই ওকে বাবা বাবা বলে ডাকে, আরো ওরকম সন্তানের মতো স্নেহ করে। এখন যখন পাখিটি মরে গেছে, আমাকে ফোন করে কান্নাকাটি করছে, বলছে দাদাজি দেখুন না, আমার কত আদরের শখের একটা পাখি, আমি প্রতিদিন ওকে কত কিছু খাওয়াতাম, বুলি শেখাতাম, ও মরে গেল, আমার খুব কষ্ট হচ্ছে। ওর জন্য আমি কি করতে পারি বলুন? আমার যা করা প্রয়োজন আপনি বলবেন, আমি তাই করবো। ওর জন্য যদি গয়ায় গিয়ে আমাকে পিণ্ডদান করতে আমি তাই করবো। আমি বলি বেটা, তোর পাখির উপর মায়াটা কমিয়ে আগে বাবা মার উপরে মায়াটা জন্মা। পাখি পশুর উপর তো মায়া একান্ত প্রয়োজন মহারাজ, সর্বজীবের প্রতি দয়া প্রয়োজন, কিন্তু এইরকম দয়া যেন না হয়ে যায় যে তার সাথে তুমি মরেই গেলে। এই ভরত মহারাজ এইরকম প্রাণের মায়ায় পড়ে গেলেন। যে রাজ্য ছেড়ে দিলেন, সে সামান্য একটা হরিণের বাচ্চার মায়ায় পড়ে গেল। কেন? এটা ভগবানের পরীক্ষা। এই সংসারে যারা ভগবত পথে আসেন, ভগবান তাদের পরীক্ষা নেন। বলে শুধু সাধুদের নেয়, সংসারীদের নেয় না। সংসারীদের তো প্রতিদিন 100 বার পরীক্ষা নেয়। সংসারীরা দেখবেন প্রতিদিন 10 বার মরতে যায়। ওরা মাঝে মাঝে তো এমন দুঃখ আসে, মনে হয় হে গোবিন্দ, কেন আমি বিয়ে করলাম, কিল্লায় আর বিয়ে করতাম না, যদি এক্ষুনি গলায় ভার দিতাম তাহলে আমার মনে হয় জীবনটা বেঁচে যেত। এরকম দুঃখ আছে সংসারে নাকি? তো
দেখুন এই সংসারটা এইরকমই জায়গা মহারাজ, যেখানে আপনাকে সুখ দুঃখ সমস্ত কিছুকে নিয়ে চলতে হবে। যেমন সমুদ্রের ঢেউ, সমুদ্রে ছুটে আসা ঢেউ সমস্ত কিছুকে উতাল গর্ভে তলিয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখে ভয়ে কাঁপছে একজন, আর একজন ছুটে গিয়ে দৌড়ে স্নান করে উঠে আসছে। আরে আরে মহারাজ, আপনি স্নান করে আসলেন, আর আমি ভয়ে দাঁড়িয়ে আছি। বলে সমুদ্র দেখে যারা ভয় পাবে তারা কোনোদিন সমুদ্রের স্রোতের এই অবগাহন করতে পাবে না, সেই স্বাদ নিতে পারবে না। সংসার দেখে যারা ভয় পাবে তারা বিয়া করতে পারবেনি। তাহলে মহারাজ সংসার থেকে ভয় পাওয়া যাবে না নাকি? বলে এখান থেকে শিক্ষা নিতে হবে। তুমি যদি সাঁতরে সংসারে সমুদ্রের সাঁতরে যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো তাহলে তুমি বুদ্ধিমান। কারণ সমুদ্রে যে বড় বড় ঢেউ এগুলো সংসারেও আসে, এটাকে সুখ দুঃখের ঢেউ বলেছে। এখানে সুখ আর দুঃখ প্রতিদিন হাজারো ভাবে আমাদের মনকে ক্ষত বিক্ষত কখনো আনন্দিত করে তোলে। এই জন্য আমরা সংসারে প্রতিদিন মরি হাজারো বার, আবার প্রতিদিন নতুন করে বেঁচে থাকার ইচ্ছা জন্ম নেয়। এইভাবে সারাটা জীবন। সাধু হলো সেই যে এখান থেকে মুক্ত হয়ে মুক্ত পুরুষ হয়েছে, যাকে কোনো দুঃখ ছুতে পারে না, সুখ তাকে আন্দোলিত করতে পারে না। তার কাছে সমস্ত সংসারই ছুটে গিয়ে তার চরণে গিয়ে প্রণতি জানায়, হে মহারাজ আমি কি করে আপনার মতো হব। ভরত মহারাজ সেই সংসারী হয়ে উনি রাজা হয়ে একটা হরিণের মায়ায় পড়ে গেলেন। পরবর্তী জন্মে সেই হরিণ হয়েই জন্মালেন, এবং সেখান থেকে কি করে মুক্ত হওয়া যায় তার জন্য হরিণ জন্মে এসে কোনো কথা বলতেন না, হরিণ জন্মে এসে কোনো ঘাস লতা পাতা ছিঁড়ে খেতেন না, কোনো অন্যায় যেন না হয় তার দ্বারা। তাই সবসময় শুদ্ধ জল পান করতেন, এবং যেখানে সাধুসঙ্গ হয় দূর থেকে হরিকথা শুনতেন আর মন্দির পরিক্রমা দিতেন। এই সংসারে আমরা অনেক প্রাণ দেখতে পাই, প্রাণী দেখতে পাই যারা মন্দির পরিক্রমা দেয়, ভগবানের প্রসাদ খায়। দেখবে অনেক বানর আছে বৃন্দাবনে, এই বানরগুলো প্রতিদিন সাধুদের দেওয়া উচ্ছিষ্ট, সাধুদের অধরামৃত গ্রহণ করে মহারাজ, ভগবানের প্রসাদ খায়। আমরা যখন ছোটবেলা বৃন্দাবনে বড় হয়েছি সেই সময় দেখেছি মুরারি মনে গিয়ে মুরারি মনে ভোগ লাগতো, আর বান্দরেরা এসে কি করতো, লাভ ঝাঁপ দিয়ে ভগবানের থালা থেকে প্রসাদ দিয়ে দিয়ে দিত। তাহলে বানরেরা ভগবানের প্রসাদ চুরি করে নিয়ে খেয়ে তারা পবিত্র হয়ে যাচ্ছে। এই যে নিত্য ভগবানের প্রসাদ পাচ্ছে। দেখবে কোনো সাধু গৃহে যদি কোনো গরু থাকে, গাভী থাকে, সে প্রতিদিন ভগবানের প্রসাদ খায়। ওই যে ফুল জল তুলসী ইত্যাদি সমস্ত গাভীর দেখবে খাবারের মধ্যে দিয়ে দিচ্ছে, অন্ন দিয়ে দিচ্ছে, ইত্যাদি উচ্ছিষ্ট সমস্ত কিছু দিচ্ছে। এরা এইগুলো আহার করে উদ্ধার হয়ে যায়, আর আমরা মানুষ হয়েও আমাদের মেলোচ্ছ খাবারকে আমরা পরিত্যাগ করতে পারি না। এমনও মানুষ আছে মাসে একবারও প্রসাদ পায় না, এমনও মানুষ আছে বছর পেরিয়ে গেছে বেটা ভগবানের প্রসাদ কি জিনিসটাকে নিয়ে। তো আমরা দিন দিন সেই পিশাচের মতো হয়ে যাচ্ছে। এই জন্য ভগবানের প্রসাদ না পেলে হৃদয়ে শুদ্ধ ভক্তি প্রেম জাগরণ হতে পারে না। এই জন্য আমাদের শুদ্ধ ভক্তি জাগরণ করাতে গেলে প্রসাদের গুরুত্ব রয়েছে। এই হরিণ জন্ম পেয়েও নি সেইভাবে শুদ্ধভাবে জীবনযাপন করতেন। এইভাবে করতে করতে হরিণ জন্ম পার হয়ে গেলেন। পরবর্তী জন্মে যখন ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন তখন তার মনে পড়ে গেল আমার আগামী জন্মের সমস্ত জন্মের কথা তার মনে থাকলো, কিচ্ছু ভুলে গেলেন না। এই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন এই জন্মে যেন আমার কারোর সাথে কোনো সম্বন্ধই না হয়, সংসারে আমি জড়ের মতো পাগলের মতো থাকবো। এই সংসারে দুই রকম পাগল আছে, খুব মন দিয়ে শুনবে। একটা পাগল দেখবে রাস্তাঘাটে দেখা যায়, এরা কাপড় পরে না, এরা চুলে জটা ধরে গেছে, এদের আপন খেয়াল থাকে না, এদের সাজগোজ, এদের আপন সত্তা বলতে কিছু থাকে না। তো এই পাগলকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, দেখবে নামও বলতে পারে না, তোমার বাড়ি কোথায় তাও বলতে পারে না। আর এক পাগল আছে যাদেরকে এইসব রাস্তাঘাটে দেখা যায় না, যাদেরকে মন্দিরে মন্দিরে দেখা যায়, তীর্থে গেলে দেখা যায়, ধামে গেলে দেখা যায়, বৃন্দাবনে গেলে দেখা যায়, তাহলে সাধু সন্ত মহাত্মা। তাদেরকেও দেখা যায় এরকম মাথার মধ্যে জটা আছে মহারাজ, গায়ের মধ্যে অর্ধ ছেঁড়া কাপড় পরে আছে, তাদের সর্বাঙ্গে ধুলি মাখা, নয়নে এক অজানা প্রেম, হৃদয়ের মধ্যে আর্তনাদ আরতি নিয়ে ছুটে চলেছে। তারাও ভুলে গেছে তোমার নাম কি বলতে পারে না, বাড়ি কোথায় বলতে পারে না, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারে তোমার প্রভুকে, বলতে পারে যে একমাত্র গোবিন্দই আমার সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ।
আর এই জড়জগতের পাগল ভুলেই যায় সে আপন সত্তাকে, এ সব ভুলে যায়, আর সাধু ভগবান ছাড়া সব ভুলে যায়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য পাগল হতে হলে ভগবানের পাগল হয়ে যাও, কারণ এই ভগবানের পাগল যে একবার হয়েছে মহারাজ, তাকে সংসারে আর কেউ দুঃখ দিতে পারে না। এই সংসারের সকলেই একসময় এই দুঃখ থেকে উদ্ধারের জন্য ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করে। তাই আমরা যে আলোচনা শ্রবণ করছিলাম, পুণ্য কাকে বলে। এই যে ভরত মহারাজ প্রথমে রাজা ছিলেন, হরিণ হলেন, কিন্তু তার পূর্বজন্মের সুকৃতি নষ্ট হয়নি। কেন? কারণ রাজা হওয়ার পর যখন বনে গিয়ে ভগবত ভজন করেছিলেন, ওখান থেকে এসেছিল সুকৃতি, আর সুকৃতি কোনোদিন নষ্ট হয় না। আপনি যদি এক মালা জপ করেন, আপনি যদি প্রতিদিন 8 মালা জপ করেন, ভগবানের প্রসাদ খান, বাড়িতে কোনো সাধু এসছে, সাধু সেবা দেন, বিশ্বাস করুন আপনি এই সংসারে 1000 মানুষকে ডেকে বিয়ে বাড়িতে 1000 ব্যঞ্জন আয়োজন করে চর্বচস্য লজ্জ পেয়েও খাইয়ে দিন মহারাজ, ওখান থেকে বিন্দু মাত্র পুণ্য আসবে না। কিন্তু কোন সাধুকে যদি কোনো বৈষ্ণবকে ডেকে একদিন প্রসাদ পাইয়ে দেন, ওটা আপনার তুলে রাখা থাকবে কিসের মতো? সুকৃতির ন্যায়। পরবর্তী জন্মে গিয়ে ওই সাধু সেবার দেওয়ার কারণে ভগবান আপনাকে হরিভজনের সুযোগ করে দেবে। এর থেকে বড় সুকৃতি কি হয়? সুকৃতির আর একটা দৃষ্টান্ত হলো, অনেকে দেখবেন বাড়ির মধ্যে ছোট ছোট গুলমলতা লাগায়, ছোট ছোট গাছ। একজন বন্ধু তার বন্ধুর সাথে বলছে, হ্যাঁ রে দেখ না, তুইও চাল কুমড়ো লাগিয়েছিস আর আমিও লাগিয়েছি। বলে এটা যখন দুজনে রোপণ করছে, বলে তুই কেন লাগিয়েছিস? বলছে দেখ, আমি চিন্তা করেছি যখনই প্রথমে এই ফলটা হবে না, আমি চিন্তা করছি বাজার থেকে চিংড়ি এনে লাউ চিংড়ি করে আমার বউকে দেবো, আমার বউ খুব ভালোবাসে, আমার মেয়ে লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসে। আর একজন বলছে প্রথম যখন লাউটি হবে তখন ওটি আমি আমার গোবিন্দ সেবার জন্য উৎসর্গ করব। একই বস্তু, শুধু নিবেদনের ভিন্ন চিন্তা। এই ফলটা যখন গোবিন্দ সেবায় গেল মহারাজ, ওই গোবিন্দ সেবায় যাবার সাথে সাথে ওই বৃক্ষ জন্ম তার ধন্য হয়ে গেল, তাকে আর অতিক্রম করতে হলো না। আমরা কত জন্ম এইভাবে অতিক্রম করে 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 আজ মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু বড় আশ্চর্যের, আমরা শুধু বিষয় ভোগ অর্থ এই সংসার কূপের মধ্যেই পড়ে রয়েছে মহারাজ। ভগবত ভজন সম্বন্ধে আমাদের একবারও ইচ্ছা হয় না, চেতনায় জন্ম নেয় না, ভগবত ভজনের প্রয়োজনীয়তাই আসে না আমাদের জীবনে। কেন? কারণ আমরা তো এই পরিবেশে গড়ে ওঠিনি, আমরা এই সংস্কার পাইনি, আমাদেরকে কেউ হাতে ধরে শেখায় না যে তুমি ভগবত ভজন করো। স্কুলে না গেলে বাবা মা পেটায়, চাকরি না করলে বউ পেটায়, আর বললেন অর্থ খেলনা না কিনে দিলে সন্তানে পেটায়। কিন্তু মহারাজ সাধু সঙ্গ না করলে, ভগবত ভজন না করলে কেউ পেটায় না। এই জন্যই আমরা বুঝি আজকাল ভগবত চরণ থেকে সব দূরে সরে যাচ্ছে। এই জন্য আমাদের প্রয়োজন এই অনুশাসন যিনি করেন তিনি হলেন সদ্গুরুদেব ভগবান। সেই সদ্গুরুদেবের চরণে আশ্রয় নেওয়া, যিনি আপনাকে প্রকৃত ভজন শেখাবেন। তো আমরা পুণ্য সম্বন্ধে জানতে পারলাম যে পুণ্য শেষ হয়ে যায়, কিন্তু এই যে সুকৃতি, ওই যে চাল কুমড়োটা ভগবত সেবায় লাগলো, ওই যে ফুলটা গোবিন্দ সেবায় লাগলো, ওই যে কাষ্ঠটা যজ্ঞে লাগলো, এতে তার বৃক্ষ জন্ম সার্থক হয়ে গেল, তার আগামীতে ওখান থেকে উন্নত কুলে জন্ম হলো। তেমনি সুকৃতি কখনো বিনষ্ট হয় না। এই সংসারে যে যতটুকু ভগবত ভজন করবে সেই সুকৃতি জমা থাকে। তাই আপনারা পুণ্য নয় সুকৃতি প্রাপ্ত হবার চেষ্টা করুন। আজ আমাদের যে পুজো উপলক্ষে আয়োজন হয়েছে, অকপট সত্য হলো এই পুজো করলে আপনারা বড়জোর পুণ্য পাবেন, সুকৃতি পাবেন না, কারণ এটা লৌকিক পূজা। এই পূজা দ্বারা ভগবানকে প্রীত করা যায় না। কার্তিক ঠাকুর হলেন একজন দেবতা। এই কার্তিক পূজা সম্বন্ধে আমাদের একটু জানা প্রয়োজন। কেমন বলছেন, দেব দেব দেবলোকং সাইবি একং সেনাপতিং কার্তিকেশ্বর সরস্বতী নর্মদে গঙ্গম পবিত্র
গতিম পুত্রামতি প্রাপ্নতি। বললেন দেবতাদের মধ্যে সেনাপতি হলেন কার্তিক। ইনি হলেন হর পার্বতীর পুত্র, মহাদেবের পুত্র হলেন এই কার্তিক। কার্তিক শব্দের অর্থ কি? কার্তিক যুক্ত অ এটি কার্তিক। কার্তিক অর্থ হলো আগুন, তেজ, যিনি কখনো পরাজয় মানেন না, যিনি যুদ্ধের জন্য সর্বক্ষণ উদ্ধত রয়েছেন। এনাকে সেনাপতি বলা হয়। যুদ্ধে তিনি কখনো পিছুপা হন না। কার্তিকের আরেকটি নাম হলো স্কন্দ। স্কন্ধ নয়, স্কন্ধ মহাপুরাণাদির মধ্যে একটি। আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 18 পুরাণ, 160টি উপনিষদ, 2টি মহাকাব্য, এর মধ্যে 18 পুরাণের মধ্যে একটি পুরাণ হলো স্কন্দ পুরাণ। কিন্তু এটি স্কন্ধ নয়, এটি স্কন্দ। স্কন্দ কার্তিকের অপর নাম। তো দেখুন, ব্রহ্মার মানসপুত্র কন্যাদের মধ্যে 2 কন্যা দিতি ও অদিতি ছিল। খুব মন দিয়ে শুনবে কার্তিকের উৎপত্তি কিভাবে হয়েছিল। এখানে কার্তিক পূজা কত বছর হচ্ছে? 45 বছর। ও মাই গড, এটা তো অনেক লং টাইম। হ্যাঁ, এখানে সাধু সঙ্গ হয় কি প্রতি বছর? পাঠের আয়োজন হয়, হয়তো বা সংক্ষিপ্ত আকারে হয় না। আপনাদের মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে সাধু সঙ্গ এখানে হয় না। যাতে আপনারা লুকান, কপালে তিলক নাই, গলায় মালা নাই, যার যা আঁচল আছে গলা ঢেকে ফেলেন। আমি দেখে নিয়েছি। দেখুন, বলছেন যে এই যে হর পার্বতী, ব্রহ্মা তার মানসপুত্র এবং কন্যারা, তার মধ্যে 2টি কন্যা ছিল, দিতি এবং অদিতি। দিতি থেকে পৃথিবীতে যত দৈত্য দানব হয়েছে, এই দৈত্য দানবের জন্ম হয়েছে দিতি থেকে। আর অদিতি থেকে সমস্ত দেবতাদের জন্ম হয়েছে। তাহলে দেখুন, কশ্যপ মুনির 2 জন স্ত্রী, তাহলে পিতা একজনই, আর দেবতা এক স্ত্রী থেকে, আর দৈত্যরা আর একজন মায়ের গর্ভ থেকে। তার মানে তারা ভাই ভাই। তাই দেবতা এবং দানবেরা এরা কিন্তু মূলত ভাই ভাই, কিন্তু এরা সারা জীবন দ্বন্দ্বযুদ্ধে লেগে থাকে। তো এই দিতির গর্ভ থেকে যখন দৈত্যদের জন্ম হলো, তারা মহাবীর্যশালী হয়ে উঠল, মহাপরাক্রমশালী হয়ে উঠল, শক্তিশালী হয়ে উঠল। দেবতারা কিছুতেই পারে না তাদের সাথে। তাহলে কি করবেন? সমুদ্র মন্থনকালে মহাদেব যখন হলাহল বিষ পান করেছিল, পান করে তিনি নীলকণ্ঠ ভগবান হয়েছিল। এই জন্য মহাদেবের আরেকটি নাম হলো নীলকণ্ঠ। তো মহাদেব যখন হলাহল পান করলেন, তারপরে আবার মন্থন করতে লাগলেন। এই সমুদ্র মন্থন করতে করতে সেখানে ঐরাবত, হর্ষ আদি ইত্যাদি উত্থিত হলো। সেগুলো এক একজন দেবতাদেরকে দান করে দিলেন। শেষে এসে যখন অমৃত উঠলো, অমৃত কুম্ভ নিয়ে যখন ধন্বন্তরী আগমন হলো, এই ধন্বন্তরী ভগবান মহাবিষ্ণুর আরেকটি অবতার। ভগবানের 24 অবতারের কথা বলা রয়েছে, তার মধ্যে একটি অবতার হলো ধন্বন্তরী। এই ধন্বন্তরীর পুজো হয় আজও পর্যন্ত, বাঙালিদের অনেক ঘরে হয়, ভারতবর্ষে বেশি দেখা যায়। এই ধন্বন্তরীর পুজো করলে ধন সম্পদ পাওয়া যায়। ইনি অমৃতের ভাণ্ড নিয়ে জন্ম নিয়েছিলেন। সমুদ্র থেকে এনার জন্ম হয়েছিল। আমাদের পৃথিবীতে 8টা মহাসমুদ্র আছে, এই সমুদ্রের নাম আপনারা জানেনও না। এগুলো এই জড়জগতে দেখা যায় না। যেখান থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই হলো সমুদ্র, মহাসমুদ্র। তার মধ্যে অন্যতম হলো ক্ষীরোদা সমুদ্র। সেই ক্ষীরোদা সমুদ্রের উপরে মহাবিষ্ণু অনন্ত নাগের উপর শায়িত থাকেন। আর সেই সমুদ্রের মধ্যে এই অমৃত লুকিয়েছিল। সেই অমৃত ধন্বন্তরী মহাবিষ্ণুর আরেকটি স্বরূপ নারী মূর্তি হয়ে এসেছিলেন। নারী মূর্তি কেন এসেছিলেন? খুব মন দিয়ে শুনবে। বলে দেবতা এবং দানবেরা এনারা যেন মোহিত হয়ে যায় এই নারীকে দেখে, অমৃতের কথা ভুলে যায়। তার জন্য নারী মূর্তি হয়ে এসেছিল। দানবেরা দেখলেন, আরে এত সুন্দর নারী, এ যদি আমাদের স্ত্রী হতো তাহলে তো আর কিছুই লাগতো না। তার পিছু পিছু হাঁটতে লাগলেন।
তাদের অমৃতের কথা ভুলে গেলেন। দেবতারাও চিন্তা করলেন যে এই নারী যদি আমার স্ত্রী হতো তাহলে কেমন হয়, খুব ভালো হয়। তারা ছুটতে লাগলেন। তিনি দৌড়ে গিয়ে ভগবান মহাবিষ্ণুর কোলের মধ্যে সেই অমৃত দিয়ে দিলেন। হে প্রভু, আপনি রক্ষা করুন। বলে, থামো থামো, তোমাদের অমৃত সকলকেই দেওয়া হবে এবং ধন্যাত্ময় তোমাদের নিজে হাতেই দেবে, যেহেতু তোমরা তাকে পছন্দ করেছো। যদি তাকে পেতে চাও, আগে শান্ত হয়ে বসো, তোমাদের অমৃত ভাগ করে দেওয়া হবে। তখন তাদেরকে অমৃত ভাগ করে দেওয়া হয়। এই অমৃত কেন পান করানো হয়েছিল? দেবতারা যেন অমর হতে পারে। কারণ দেবতাদেরকে বারবার দৈত্যেরা হত্যা করত, বারবার তাদেরকে সর্বচ্যুত করত, আর দেবতারা দৌড়ে দৌড়ে পালিয়ে ভগবানের কাছে যেতেন। আজ পর্যন্ত দেবতারা বারবার হেরে গেছেন, কিন্তু দেবী পক্ষ যখন আগমন ঘটেছেন তখনই দেবতাদের জয় হয়েছে। দেবী হলেন সাক্ষাৎ দেবতার শক্তি। ভগবান নারায়ণ যদি শক্তি হয় তাহলে সেই শক্তির উৎস হলো নারায়ণী। ব্রহ্ম যদি শক্তি হয় তাহলে ব্রহ্মাণী হলেন সেই শক্তির উৎস। মহাদেব যদি সংসারের শক্তির একমাত্র কারণ হয় তাহলে দেবী পার্বতী হলেন সেই শক্তির উৎস। নারী ছাড়া এই সংসারে পুরুষ অসম্পূর্ণ। এই জন্য আজও পর্যন্ত নারী মূর্তিকে দেবীর অংশকলা বলা হয়েছে। তো দেখুন, এই দেবতারা রক্ষা পাওয়ার জন্য যখন বারবার ভগবানের কাছে ছুটে যেতেন, তারা চিন্তা করলেন যে আমাদের একটা সমাধান প্রয়োজন, আমরা যেন অমর হতে পারি। এই জন্যই এই অমৃতকে উত্তীর্ণ করা হয়েছিল। যখন তারা বসেছে অমৃত দান করবে, ভগবানকে ইশারা করে দিলেন, হে প্রভু, আপনি কিন্তু আমাদের রক্ষা করতে পারেন। কারণ দানবেরা একবার যদি অমৃত খেয়ে যায় তো অমর হয়ে যাবে, আর আমাদের মুক্তির উপায় থাকবে না। তখন বললেন, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি উপায় করে দেব। কি করব? ভগবান ধন্বন্তরীকে ইশারা দিলেন, বলে প্রথমে আগে দেবতাদেরকে অমৃত দেবে। বলে যখনই দেবতাদেরকে অমৃত দিতে গেলেন তখন দানবেরা বললেন, না, এটা হবে না, চালাকি চলছে, আমাদেরকে ঠকানোর পরিকল্পনা। আমরা জানি যে ভগবান আমাদের সাথে ছলনা করবে, আগে আমাদের দিতে হবে। বললেন, দেখো, যেমন দেখবেন গ্রামে এই যে শীতকাল এসেছে, গুড় পাওয়া যায় না? গুড়ের যখন ওই যে ছিলার মধ্যে, হাড়ির মধ্যে গুড় থাকে, ওপরে কিছুটা নরম নরম থাকে নাকি, ওপরে কিছুটা তরল থাকে আর নিচে জড় পদার্থ থাকে। তো ভগবান একটু অসুরদেরকে বোঝানোর জন্য বলছে, দেখো, ওপরে তো কেবল পাতলা রয়েছে আর নিচের মধ্যে একেবারে গাঢ় গাঢ় প্রেম রস, সেই অমৃত রয়েছে। তো যদি কেউ তরলটা খায় তাহলে তো সেই আস্বাদটা পাবে না। তো তোমরা যদি চাও তাহলে তরল আগে দিই, এবং তোমরাই বলো তোমরা কি চাও, আমি সকলের ভালো চাই। অসুররা ভগবানের মোহে মোহিত হয়ে গেল, ঠিক আছে, তাহলে আগে দেবতাদের দিন। যেই দেবতাদেরকে এরকম দিচ্ছে, তাড়াতাড়ি দেবতাদেরকে ভাগ করে দিতে পারলেই বেঁচে যায়। আর যখনই ভাগ করে দিতে যাচ্ছে, ওর মধ্যে একটা অসুর, সে বুঝে ফেললেন ভগবানের চালাকি। ও বুঝে ফেলেই একেবারে সূর্য আর চন্দ্রের মাঝখানে ধাক্কা দিয়ে এসে বসে পড়লেন। আর তার নাম ছিল কি? রাহু। এই রাহু যখন বসে পড়লেন মাঝখানে, তখনই পাশে সূর্য বুঝতে পেরে ভগবানকে ইশারা করছেন, প্রভু, আপনি ভুল করছেন, এ অসুর আমাদের মধ্যে এসে বসে পড়েছে। আর ভগবানের সাথে সাথে ওই এক ফোঁটা অমৃত তার পাতে পড়ে গেল, আর সাথে সাথে ভক্ষণ করে নিলেন। ভগবান সাথে সাথে তার মন্ড ছেদন করে দিলেন। আর যখনই ছেদন করে দিলেন, তার পান করতে করতেই মন্ড ছেদন করেছেন, এই জন্য ভেতরে অমৃত চলে গেছিল। ওপরের টুক রাহু, নিচের টুক কেতু হয়ে রইল। আর দুই পাশে সূর্য চন্দ্র, এই জন্য সেখান থেকে রাহু এবং কেতু সূর্য ও চন্দ্রকে গ্রাস করার প্রচেষ্টা করে। সেখান থেকে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের উৎপত্তি হয়েছে। কেমন? তো এই যে দেবতারা অমৃত পান করে নিল, এবার অসুরকুলেরা কি করেছে? মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, বিরাট যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধে সমস্ত দৈত্যরা মারা গেল। ঋষির কৃপাতে সকলে তাদেরকে আবার প্রাণ ফিরিয়ে দিলেন। এই প্রাণ ফিরিয়ে দেওয়ার পরে তারা আবার পরাক্রমশালী হয়ে উঠলেন। কিন্তু মায়ের মনে খুব দুঃখ, অর্থাৎ দিতির পুত্র সমস্ত অসুরেরা, তারা এই মৃত্যুতে, অনেক সন্তানের মৃত্যু হয়েছে, সব সন্তান বাঁচেনি, কিছু সন্তান বেঁচে গেছে। তখন দিতি কাঁদতে কাঁদতে কশ্যপের কাছে গিয়ে বলছেন, আপনি এমন এক সন্তান আমাকে দান করুন যে সন্তানকে দেবতারা কখনোই পরাস্ত করতে পারবে না। তখন কশ্যপ মুনি বললেন, তুমি 10 বছর পর্যন্ত যদি বনের মধ্যে তপস্যা করতে পারো, তাহলে সেখান থেকে একটা বীর্যশালী, ঐশ্বর্যশালী
ক্ষমতাশালী পুত্রের জন্ম হবে, যিনি বজ্রের মতো হবে, স্বয়ং বজ্রও তাকে কিছু করতে পারবে না। উনি দেখতে দেখতে বনের মধ্যে গিয়ে তপস্যা করলেন, বিরাট তপস্বিনী হয়ে উঠলেন। সমস্ত আহার নিদ্রা সমস্ত কিছু পরিত্যাগ করে তপস্যা করে চলেছেন। 1 বছর, 2 বছর, 5, 6, 8, 10 বছর হয়ে গেছে মহারাজ। উনি বিরাট তপস্বিনী শক্তিশালী হয়ে ফিরে আসলেন। যখনই ফিরে আসলেন, এই মুনি ঋষির তপস্যার গুণে এবং সেই দিদির তপস্যার গুণে তার কোলজোড়ে একটি সন্তানের আবির্ভাব হলো, নাম হলো বজ্রাঙ্গী। বলিয়ে শ্রী বজ্রাঙ্গী অবতার কি জয়। এই যে বজ্রাঙ্গী হয়ে জন্মগ্রহণ করলো মহারাজ, এই কুন্তির তপস্যার দেখুন, যেমন আমাদের এই সংসারে সনাতন ধর্মে বলা রয়েছে যে তপস্যা না করলে ভালো পুত্র পাওয়া যায় না। আমাদের সনাতন ধর্মের 16 সংস্কার রয়েছে, 16 প্রকারের সংস্কার। এই 16 প্রকার সংস্কারের প্রথম হলো গর্ভাধান। মায়েরা যখন সন্তান প্রাপ্ত হওয়ার কামনা করবেন, সেই সময়ের নাম হলো গর্ভাধান। এই সময়টি বড় গুরুত্বপূর্ণ কাল। এই সময় যদি ভুল হয়ে যায় তাহলে দেবতা নয়, অসুরের জন্ম হবে। এই জন্য আমরা চাইলেই দেবতার জন্ম দিতে পারি না। জন্মদান করার আগে আপনাকে জানতে হবে কোন সময় আপনাকে সন্তান গ্রহণ করার সময়, উপযুক্ত সময়, এবং কোন চিন্তা দ্বারা ভগবান সন্তান লাভ করা যায়। এই জন্য প্রহ্লাদের মতো সন্তান হয়েছিল উত্তরার গর্ভে, অসুরকুলে থাকতেও দেবতা পেয়েছিলেন। ধ্রুবকে পেয়েছিলেন মাতা সৌনীতি। তাই এই জন্য আমাদের এইরকম সন্তানের জন্য সাধনা করার প্রয়োজন। কুন্তির তপস্যার বলে 5 পাণ্ডবের জন্ম হয়েছিল। উত্তরার তপস্যার বলে মহারাজ ধ্রুবের জন্ম হয়েছিল। কৌশল্যার তপস্যার বলে ভগবান রামচন্দ্র এসেছিলেন। আর দেবকীর তপস্যার বলে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন। তাই তপস্যা না করলে সন্তান প্রাপ্ত হওয়া যায় না। সন্তান তো সকলেই পায়, কিন্তু ভক্ত সন্তানের জন্য তপস্যা করে। স্বামী কশ্যপের কথা মতো দিতি তপস্যা করে এই 10 বছর পরে উনি বজ্রাঙ্গী নামে সন্তান পেলেন। বিরাট তেজস্বালী সন্তান। মাকে প্রণাম দিয়ে বললেন, হে মাতা, কৃপা করে বলুন আমি এখন কি করতে পারি। তখন বললেন, তোমার সমস্ত ভাইদেরকে দৈত্যরা, দেবতারা হত্যা করে ফেলেন। তোমার এমন শক্তিশালী হয়ে উঠতে হবে যেন ইন্দ্র আমাদেরকে পরাস্ত না করতে পারে। ইন্দ্র যেন কোনোভাবেই, দেবতারা যেন কোনোভাবেই আমাদেরকে পরাস্ত না করতে পারে। তুমি ছুটে যাও। কি বলিস দাদা, চলে আসুন। তুমি ছুটে চলে যাও, গিয়ে এখনই দেবতাদেরকে উচিত শিক্ষা দিয়ে আসো। মায়ের কথা মতো মাকে প্রণাম দিয়ে তিনি ছুটে গেলেন বজ্রাঙ্গী। ছুটে গিয়ে ইন্দ্রকে এক যুদ্ধেই পরাস্ত করে তার হাতের মধ্যে দড়ি বেঁধে টানতে টানতে মায়ের চরণে ফেললেন। এই না হলে বীর সন্তান তো এইরকম হবে। মায়ের কথাতে শক্তিশালী হয়ে উঠলেন। তাকে যখন চরণে এনে ফেলেছেন, সেই সময় ব্রহ্মা এবং পিতা কশ্যপ বলছেন, হে পুত্র, বলে তুমি যে কাজটি করছো এতে করে তোমার লাভ কি? তুমি তাকে কেন হত্যা করবে? ইন্দ্র দেবতা রাজ। দেখো, একজন শক্তিশালীর তখনই মৃত্যু হয়ে যায় যখন তার পরাজয় হয়। পরাজয় মানুষের সব থেকে বড় মৃত্যু। অপমানের থেকে বড় মৃত্যু জগতে আর কিছু নাই। একজন সম্মানের মৃত্যু হয়ে যায় যখন তাকে অপমান করা হয়। একজন জ্ঞানীর মৃত্যু হয়ে যায় যখন তাকে মান অপদস্থ করা হয়, তাই না? তেমনি একজন শক্তিশালীর পরাজয়, মৃত্যু তখন হয়ে যায় যখন তার পরাজয় হয়ে যায়। তাই ইন্দ্রের পরাজয় আপনা আপনি হয়ে গেছে। তুমি তাকে নতুন করে কি পরাজয় করবে? তার মৃত্যু এমনি হয়ে গেছে। তুমি তাকে ছেড়ে দাও। পিতার কথা মতন ছেড়ে দিলেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ প্রদান করলেন। তার নিজের শরীর থেকে একটি রূপের সৃষ্টি করলেন কন্যা, তার নাম হলো বরাঙ্গিনী। এই বরাঙ্গিনীর সাথে বজ্রাঙ্গীর বিবাহ হলো। তারা দুইজনে মিলে বনে চলে গিয়ে তপস্যা করলেন। 100 বছর তপস্যা করে তারা সন্তান কামনা করলেন। এই বরাঙ্গী যখন তপস্যা করছিল, ইন্দ্র প্রতিশোধ নেবার জন্য তাকে বারংবার প্রবঞ্চনা, ছল কপটতা করে তার সামনে এসে তাকে হরণ করার চেষ্টা করেছিল। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর কাছে যখন স্বামী ফিরে আসলেন, জলের মধ্যে তপস্যা করে 100 বছর,
উনি জল পাহাড় জঙ্গল সমস্ত পর্বত শেষে যখন তপস্যা শেষে ঘরে ফিরে আসলেন, স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, হে স্বামী, আমার একটা এমন পুত্র সন্তান দিন যেন এই দৈত্যরা আমাদেরকে কখনো কিছু না করতে পারে। তখন এই বজ্রাঙ্গী সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মাকে আহ্বান করলেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ করে বললেন, এমন একটি সন্তানের জন্ম হবে যে সন্তানকে 7 বছরের বালক ছাড়া কেউ তাকে কোনোদিন নিধন করতে পারবে না। কারণ অসুরেরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের একটা দুর্বলতার জায়গা ভগবান ঠিক রেখে দেন। আজ পর্যন্ত যত অসুর হয়েছে, যেমন হিরণ্যকশিপু বিরাট পরাক্রমশালী রাজা হয়েছিলেন, কিন্তু তার জায়গা ভগবান ঠিক রেখে দিয়েছিলেন। সে যখন বর চেয়ে নিলেন, বলে সকালে নয়, আমি দিনে নয়, রাতে নয় মরবো না, বলে তথাস্তু। কোন অস্ত্র দ্বারা আমার মৃত্যু হবে না, তথাস্তু। কোন দেব দানব আমাকে মারতে পারবে না, তথাস্তু। তো পর কি হয়েছিল হিরণ্যকশিপুর? দিনে নয়, রাতে নয়, সন্ধ্যাবেলা মারলেন। কোন অস্ত্র দিয়ে নয়, ভগবান নখ দিয়ে মারলেন। কোন দেব দানব মারা নাই, ভগবান স্বয়ং নিজেই মারলেন। অর্থাৎ ভগবান নিজেই তাকে একটা ঠিক জায়গা মতন বেঁধে রেখে দেয় যে এই জায়গায় অসুরের মৃত্যু হবে, তা না হলে অসুর তো অজেয় হয়ে যাবে। বলে তেমনি বললেন যে তারকা নামে একটা অসুরের, তারকা নামে একটা পুত্রের জন্ম হবে তোমাদের কোলকে আলোকিত করে। আর সেই তারকা অসুরকে একমাত্র 7 বছরের কোন বালক ছাড়া কেউ তাকে নিধন করতে পারবে না। দেখতে দেখতে তারকার জন্ম হলো বিরাট পরাক্রমশালী। তিনি জন্মের পর থেকেই বিরাট তেজস্বালী, শক্তিশালী, কাউকে পরাভব করেন না। পিতামাতা বললেন, যাও তুমি স্বর্গের সমস্ত দেবতাদেরকে পরাজিত করে তুমি স্বর্গকে জয়লাভ করো। সকলেই তো ভয়ে ভীত হতে লাগলেন, কারণ এই তারকাকে কেউ মারতে পারবে না একমাত্র 7 বছরের বালক ছাড়া। তাহলে 7 বছরের যে কোনো বালক হলেই তো হবে না, তেজস্বী বালক চাই। আর তেজস্বী পিতামাতা না হলে তো তেজস্বী বালক আসবে না। তো চিন্তা করলেন, একমাত্র এইরকম তেজস্বী পিতামাতা আছে সংসারে, একমাত্র 2 জনকে, দেবাদিদেব মহাদেব। বলিয়ে শ্রী দেবাদিদেব মহাদেব ভগবান কি জয়। আর কে আছেন? পার্বতী। দেবাদিদেব মহাদেব যখন সতী প্রাণ ত্যাগ করেছেন, সতীর প্রাণ ত্যাগের কথা জানেন আপনারা? আমি কোথায় কি বলছি জানি না, হয়তো আপনারা পড়েছেন কিনা এ সম্বন্ধে, সব মাথার উপর যাচ্ছে মনে হয়। তো যাই হোক, তো দেখুন এই সতী যখন প্রাণ ত্যাগ করেছিল, কেন প্রাণ ত্যাগ করেছিল জানেন কি? শিবের অপমানের কারণে। স্ত্রী হতে হবে এইরকম পতিব্রতা রমণী, কখনো স্বামীর অপমান সহ্য করবে না। যেখানে স্বামীর অপমান হবে, হয় নিজে প্রাণ ত্যাগ করবে, আর তা না হলে ওই স্থান সাথে সাথে পরিত্যাগ করবে। যদি স্বামী পতিব্রতা হয় মারা, বলে স্বামী যদি চরিত্রবান না হয় তাহলে তো শুনতেই হবে, এটা স্বাভাবিক। কিন্তু স্বামী পতিব্রতা, আর যদি কখনো এরকম নিন্দা হচ্ছে তুমি শুনছো, তাহলে তো মুশকিল আছে। বলে আজকাল এরকম স্বামী পাওয়া মুশকিল। আর স্ত্রী তো নিতাই হরি বলে, আজকাল একদম একটু কিছু হলে এখনই কিন্তু বাবার বাড়ি চলে যাবে। আর রান্না বান্না তো হবেই না, হোটেলে গিয়ে সারা জীবন ভাত খেয়ে আসতে হবে, তাই না? আর বেশি কিছু বললে আদালতে একবারে কেস ঠুকে দেবো, বুঝতে পারবে জ্বালা কত দূর। তো দেখুন পার্বতী এইরকম স্ত্রী ছিলেন না। পার্বতী ভগবান মহাদেবকে এতই ভালোবাসতেন, একদিন কি হয়েছে, নারদ মুনি এসে পার্বতীকে পরীক্ষা করতে চাইলেন, দেখি মাতা কেমন ভালোবাসেন মহাদেবকে, একটু দেখে যায়। তো নারদ মুনি এসছেন, অহম ভক্ত আর সাধু এসছেন ঘরে, খুব আয়োজন করে খেতে দিয়েছেন। আর নারদ মুনি খেতে খেতে মাকে বলছেন, নারদের কাজ তো একটু কাটিয়ে দিয়ে চলে যাওয়া। আর নারদ বলছে, মা দেখো, বাবা তো তোমাকে অনেক ভালোবাসে শুনেছি, কিন্তু বাবা যদি সত্যি তোমায় ভালোবাসবে তাহলে বাবার গলার মধ্যে নারী মূর্তি কেন? কারণ নরমুণ্ড যা আছে, শিবের গলার মধ্যে কি থাকে? নরমুণ্ড। নরমুণ্ড দোলে, নরমুণ্ডের হার আর ধার রয়েছে। বলে এই হারগুলো, এই নরমুণ্ড গুলো কার? একদিন তুমি জিজ্ঞেস করবে তো। সাথে সাথেই মনের মধ্যে জ্বালা ধরে গেছে। দেখবে স্ত্রীকে রেখে যদি স্বামী অন্য কাউকে কারো কথা চিন্তাও করে, তার মনের মধ্যে একবারে আগুন জ্বলে যায়।
তাই কি না? আর পার্বতীর মতন পতিব্রতা রমণী থাকতে যদি অন্য কোনো কথা চিন্তা করে তাহলে মহাদেবের তো হৃদয়কে হরিবল করে দেবে। আজকে তবে দেখাচ্ছি মায়া। চলো মহাদেবের কাছে গিয়ে বলছেন তোমার সাথে আমার কথা আছে, এখনই চলে আসো। মহাদেব তো ধ্যান ধ্যান ভঙ্গ করে খুব ভয় পেয়ে গেছেন। পার্বতী এরকম রেগে গেছেন কেন? বলছে সত্যি করে বলবে একটা কথা। বলে কি? বলে আমি এতদিন আমার মনে এই প্রশ্ন আসেনি, তোমার গলার মধ্যে যে নরমুণ্ড গুলো, এই নারী মূর্তি গুলো কারা? সত্যি করে বলো। মহাদেব বলছে আমি সব সব বলতে পারবো, এটা বলতে পারবো না। যখনই বলছে এটা বলতে পারবো না, মনে পড়ে গেছে যে নারদ তাহলে তো সত্যি কথাই বলেছে, বেটার মনের মধ্যে কিছু আছে, তোমাকে বলতেই হবে, যদি না বলো আমি এক্ষুনি কিন্তু বাবার বাড়ি চললাম। সাথে সাথেই মহাদেব বলছে ঠিক আছে থামো, আমি বলছি। বলে দেখো তুমি যাদেরকে, তুমি যে নরমুণ্ড গুলো যে এখানে বলছো, বললেন এগুলো কেউ নরমুণ্ড নয়। তোমার বহুবার জন্ম মৃত্যু হয়, কিন্তু আমি তো মহাদেব, আমার জন্ম মৃত্যু হয় না। কিন্তু একমাত্র সংসার যতদিন রয়েছে, তোমার যতবার জন্ম হয়, একমাত্র তোমার সাথে ভাবের প্রণয় আমার হয়। তোমার সাথে প্রত্যেক জন্মে আমার বিবাহ হয়। তুমি তো চলে যাও পার্বতী, কিন্তু তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? তাই প্রত্যেক জন্মের স্মৃতিকে আমার হৃদয়ের মধ্যে ধরে রাখার জন্য এই মুন্ডগুলোকে রেখে দিয়েছে। বলিয়ে শ্রীনিবাস মহাদেব। পার্বতী একবার শুনে ভগবানের চরণে করে কাঁদতে লাগলেন, হে প্রভু আমি জন্মে জন্মে যেন আপনার মতো স্বামী পায়। তখনই ভগবানের স্তব করতেন সকলে। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বর শিব রামেশ্বর, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বর শিব রামেশ্বর, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। Hare
পার্বতীর সাথে মহাদেবের প্রণয়টি আর হচ্ছে না, তখন এই সতীদেহ পাওয়ার পর মহারাজ পরবর্তী জন্মে কি করেছিলেন, পার্বতী সতী সেই হিমালয়ের কন্যা মেনকার গর্ভে জন্ম নিয়েছিলেন দ্বিতীয় দেহ পাওয়ার জন্য। এই জন্য হিমালয়ের কন্যাকে পার্বতী বলা হয়। কেমন? আর এই জন্যই এই পার্বতী কিন্তু বাল্যকালে শ্বেতকায় ছিল না, এই শুভ্র এইরকম পার্বতীর অঙ্গকান্তি ছিল না। উনি প্রথমে শ্যামবর্ণের ছিলেন। উনি মহাদেবকে তপস্যা করতে করতে, শত বছর তপস্যা করতে করতে মহাদেবের প্রেমে পড়ে উনি নিজেই শ্বেতকায় হয়ে গেছিলেন, যার জন্য তিনি পরবর্তীতে এই শ্বেত রূপিণী হয়। দেবী পার্বতীর সাথে আবারও মহাদেবের প্রণয় হলো, বিবাহ হলো, এবং সেখান থেকে তাদের একটি সন্তানের উৎপত্তি হলো, নাম হলো তার কার্তিক। বলিয়ে শ্রীদেব সেনাপতি কার্তিক কি জয়। এই হলো সেই কার্তিক দেবতা, আমরা যাকে দেব সেনাপতি বলে জানি। বাল্যকাল থেকেই কার্তিকের মধ্যে একটি দৈব গুণ রয়েছে, মায়ের প্রতি অকান্ত ভালোবাসা রয়েছে, এবং 7 বছরের আগেই সমস্ত শিক্ষা সমর্পণ হয়েছে। দেখতে দেখতে মহাদেব তাকে একটা রাজ্যের দায়িত্ব দিলেন এবং সেই রাজ্যের সেনাপতি করলেন। এই জন্য কার্তিককে সেনাপতি বলা হয়। আজ পর্যন্ত 7 বছর বয়সে কাউকে সেনাপতি দেখা যায়নি, একমাত্র কার্তিক হয়েছিল। গণেশ কিন্তু দেবী পার্বতীর থেকে জন্ম হয়নি মহারাজ। গণেশ কিন্তু শিবের ঔর্জজাত সন্তান নয়। গণেশকে দেবী পার্বতী ওই যে পুকুরে স্নান করতে গিয়েছিল, সেখান থেকে কাদা দিয়ে গণেশ মূর্তি তৈরি করেছিল, আর সেখানেই তার প্রাণ দিয়েছিল। এই জন্য গণেশ আর কার্তিকের মধ্যে তর রয়েছে মহারাজ। তো দেখুন, গণেশ সাক্ষাৎ পার্বতীর ঊর্ধ্বজাত সন্তান না হবার পরেও মাতৃভক্তিতে কিন্তু কার্তিকের থেকে গণেশ বেশি এগিয়ে। এটা আমরা সকলেই জানি। এক সময় মাতৃভক্তির পরীক্ষা চলছে। মা বললেন, দেখি তোমাদের 2 ভাইয়ের মধ্যে কার বেশি আমার প্রতি ভক্তি আছে। ভক্তির পরীক্ষা হবে। যারা আমাকে বেশি ভালোবাসেন, বলে যে আমাকে বেশি ভালোবাসবে সে সর্বত্র এই যত তীর্থ আছে বিশ্বের সমস্ত তীর্থগুলোকে পরিক্রমা দিয়ে যে সবার আগে সে আমার চরণ ছুঁতে পারবে, আমি ভাববো সেই আমায় বেশি ভালোবাসে। আর আমি জানবো তার মধ্যেই মাতৃ প্রেম রয়েছে। কার্তিক তো মৌলির ওপর উঠেই দে ছুট, আর গণেশের কথা চিন্তা করছে বেটা ইন্দুরের উপর করে কত দূর আসবে, ইন্দুর আর কত দূরে যেতে পারে। গণেশ কি করলেন, সমস্ত তীর্থ না পরিক্রমা করে মাকে পরিক্রমা দিলেন। মাকে পরিক্রমা দিয়ে যতদিন মায়ের চরণে প্রণাম জানিয়েছেন, মায়ের অন্তঃস্থল থেকে সেই বাৎসল্য প্রেম নির্গত হলে মা তাকে আশীর্বাদ করলেন। বলে এই সংসারে যতদিন এই ত্রিলোক থাকবে, এই পৃথিবী থাকবে, বলে ততদিন গণেশকে একমাত্র মাতৃভক্তির শ্রেষ্ঠ সন্তান বলে জানবে। এর জন্য আজও গণেশকে আমাদের মাতৃভক্তির শ্রেষ্ঠ বলা হয় মহারাজ। কার্তিক যখন সমস্ত তীর্থ ঘুরে আসলেন, মা কিন্তু তাকেও আশীর্বাদ করেছিল, কারণ মায়ের আজ্ঞা পালন করেছে। মায়ের আজ্ঞাবাহী দাস যে মা তাকে সর্বক্ষণ হৃদয় করে রাখে। কিন্তু আজকের সমাজে মহারাজ না আছে কার্তিক, না আছে গণেশ, আছে কে? বলে একদম সাক্ষাৎ জম। হ্যাঁ, বলে মাকে তো একদম মা তো ভাবেই না। মা যদি আরো একটা কথা বলে, 2টো কথা আরো বেশি শুনিয়ে দেয়। বলে আর বেশিক্ষণ কথা বলে তোমাকে জমের বাড়ি পাঠিয়ে দেবো। মা তো নিজেই ভয় করতে করে কাঁদতে থাকে বাবা সন্তানের থেকে, তাই না? আমাদের এটা কেন অভাব? কারণ আমরা বাল্যকালে সন্তানকে সেই শিক্ষাটা দিতে পারি না। সকলে দিকে থাকবে, নদীর কিছু আগে বলছে বাল্যকালে আমরা সন্তানকে কি শিক্ষা দিতে পারি না। একটি কথা শুনে রাখুন, একজন মায়ের কোল পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়।
মানুষ বই পড়ে যা শিখতে না পারে মায়ের কোল থেকে তা শিখতে পারে। ইউনিভার্সিটির লেকচারার প্রফেসররা যা শেখাতে পারে না, একজন সন্তান মায়ের কোল থেকে তা শিখতে পারে। বইয়ে লেখা থাকে না একজন সাধুকে প্রণাম দাও, বইয়ে লেখা থাকে না ভিখারিকে অন্ন দাও, বইয়ে লেখা থাকে না বস্ত্রহীনকে বস্ত্র দাও। এগুলো আমাদের সংসার থেকে শিখতে হয়। বইয়ে লেখা থাকে না ইনি ভগবান, এনাকে প্রণাম করো। এই শিক্ষাগুলো যদি মা না দেন তাহলে আমাদের সমাজের ধর্মান্তরিতের হার বেড়ে যাবে। বাচ্চাকাল থেকে সন্তানকে আমাদের পাঠ্যপুস্তকের সাথে সাথে ভগবত শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে। তা না হলে একসময় ঘর থাকবে, অর্থ থাকবে, কিন্তু সম্মানের জন্য আপনি ডুকরে ডুকরে কাঁদবেন। এই জন্য সন্তানকে ভক্ত তৈরি করুন, গীতা তুলে দিন সন্তানের হাতে। আমরা চিন্তা করি যে সকাল হয়েছে, ছেলে এখনো ঘুমিয়ে থাকুক, বাবা সারা রাত থেকে পড়েছে, তার এখনো সকাল হয়নি, কারণ তাকে প্রতিষ্ঠিত হতে হবে। আজকালকার সমাজে ইংরেজি না জানলে চাকরি হয় না, যার জন্য বাচ্চাকাল থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়। কিন্তু এটা বলা হয় না যে ধর্ম না জানলে সে মানুষ হয় না। এই জন্য তাকে বাচ্চাকাল থেকে ধর্মও শেখায় না, পরবর্তীতে ইংলিশ মিডিয়াম থেকে ইংরেজির বাচ্চা হয়ে তৈরি হয়, কিন্তু মানুষ আর হওয়া হয়ে ওঠে না। এই জন্য প্রত্যেক সন্তানকে গীতা পুস্তক তুলে দিন, তাকে আচরণ শেখান। গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। মারা পয়সা দিচ্ছে, বাচ্চারা মদ খেয়ে ঘরে ফিরছে, হাজার হাজার রয়েছে। আজকালকার অনুষ্ঠানগুলোই তো এইরকম তামসিক অনুষ্ঠান, মানেই ডিজে গান বাজানো। আর আমি জানি না যে এরা কেন দেবতাকে মাকে দর্শন করতে আসে, কি প্রণাম করবে তাই জানে না, প্রণামই তো উঠে গেছে। দেখবেন তো এই যে পুজো হচ্ছে, কয়জন মানুষ এসে মাকে বা দেবতাকে প্রণাম দেয়, জুতো পায়ে দিয়ে ওই অবস্থায় দাঁড়ায়, কেউ একটু এরকম করবে, আবার কেউ সম্মানের ভয়ে, প্রেস্টিজের ভয়ে প্রণামই করবে না, একটু সেলফি। প্রণাম মানে পুজো মানেই সেলফি। কজন আছে তাদেরকে নিয়ে সেলফি তুলবে আর পোস্ট করবে, আমি গিয়েছিলাম, বলেছিলাম, ফুচকা খেয়েছি, চানাচুর খেয়েছি, চকলেট খেয়েছি। খালি গোলের মধ্যেই সীমাবদ্ধ হওয়া। প্রসাদ খাওয়া হয়ে ওঠে না, প্রসাদ হয় না। আমরা এখান থেকে কি শিক্ষা পাবো? এবার কদিন পর মদ খেয়ে নাচতে নাচতে, আজকাল পুজো মদ ছাড়া হয় না, পুজো মানেই মদ। একটু কিছু ঘরে আয়োজন হলেই মদের আয়োজন, দুধ বেচে মদ খায়, এই তো কলিযুগ। তো দেখুন এখান থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে কি তৈরি করব? আমরা বিধর্মীদেরকে কেন দোষ দেব? দোষ তো আমাদের মধ্যে। মা সাক্ষাৎ প্রতিমূর্তি, তিনি জগন্মাতা আদ্যাশক্তি, মহামায়ার অংশ, যোগমায়ার অংশ। এই দেবী মাতাই হলেন সাক্ষাৎ দেবী দুর্গাই হলেন সাক্ষাৎ যোগমায়া, যোগমায়াই মহালক্ষ্মী, যিনি নারায়ণের সাথে অবস্থান করছেন। আজ তার সামনে আমরা শাড়ি খুলে যাচ্ছে নাচতে নাচতে, অথচ আমরা দেখতে দিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি। অশ্লীলতার একটা চরম পর্যায়ে চলে গেছে সনাতনীরা। দেবীর সামনে পেছন ফিরে মেয়েগুলো দেবীর সামনে যেভাবে নৃত্য করে, প্রত্যেকটা নাচ মন্দিরে দেখবেন একেবারে মাকে পেছন ফিরে গিয়ে উদ্দণ্ড ভাবে নাচছে, অশ্লীল গান বাজিয়ে। আরে নিন্দা তো আমরা নিজেরাই নিজেদেরকে নিন্দা করা উচিত, বাইরের লোকেরা আমাদের কেন নিন্দা করবে? আমাদের নিজেদের ভুল তো আমাদের নিজেদের বোঝা উচিত। আর দুর্গা পূজা আসতে তো কথাই নেই, কষ্ট করে একেবারে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পর্যন্ত একেবারে দাঁতে দড়ি দিয়ে চুপ করে একটু নিরামিষটা কোনোরকম খেতে পারলে হয়। নবমী আসলে একেবারে ছাগল বলি দিয়ে তো শুরু মরায়। আর যতগুলো মুরগি আছে, ছাগল আছে, একেবারে একের পর এক চলছে মাংসের আয়োজন। জামাই এসছে, জামাই আদর চলছে। ভগবান কোথায়, দেবী কোথায় পড়ে থাকলো? আগে নিজেদের উদার পূর্তি করি। তামসিক হয়ে গেছে, সব তামসিক। না ব্রাহ্মণের মন্ত্র ঠিক আছে, না ব্রাহ্মণের সদাচার আছে, না সেখানে সঠিক আচরণ হচ্ছে, না সেখানে শুদ্ধ সাত্বিকতা রয়েছে, কিছুই নাই। এই ঘোর কলিকালে আমরা মানুষ চারটা জিনিস হারিয়েছি: শৌচ, দয়া, তপস্যুচি। শৌচতা নাই আমাদের, দয়া নাই। বলে কেমন দয়া নাই? আমরা কুকুরকে ভালোবাসি, কুকুরকে চুমু খাই। বড় লোক চিনতে গেলে কুকুর থাকা চাই, তা না হলে কুকুর চিনতে পারবেন, বড় লোক চিনতে পারবেন না। আগের কালে দেখবেন
ভিক্ষা চাইতে গেলে অন্ন পাওয়া যেত, ভিক্ষুককে নারায়ণ বলা হতো, আর এখন ভিক্ষা চাইতে গেলে কুকুর দিয়ে নেতাই করে হরিবল বাবা তো কুকুর সামনে আমার ভিক্ষা চাই না। কারোর বাড়িতে গেলে আগে দেখবেন কুকুর আছে বলে আমরা জীবে প্রেম করি, জীবে প্রেম করে কুকুরকে চুমো খাই, কুকুর নিয়ে ঘুমাই। ও আচ্ছা, এটাই জীবে প্রেম। আমরা জীবে কেমন প্রেম করি বলে মুরগি পালন করছি, খুব ভালোবাসি, তাদেরকে খেতে দিচ্ছি, একটা ছোট ছাগল ছানাকে বড় করছি, যেই অসুস্থ হয়ে যায় গলা কেটে খেয়ে বলে আমরা জীবে প্রেম করি। বিশাল প্রেম। করুন করুন, ঠিক আছে, আপনাদের জন্য অপেক্ষা করছে তারা। এটা জড়ভরত দেখিয়েছিলেন এই মুখখানে যে মা মিথিসাইতি মাংসাহা, আজ তুমি যাকে যেভাবে কাটছো সেও তোমাকে একই ভাবে খাবে, এর নাম হলো মাংস। প্রাণের বিনিময়ে প্রাণ, এটা কোনো ভুল নাই। আমরা যে প্রাণ হত্যা করি এজন্য আমাদের মৃত সন্তান হয়, সন্তান মারা যায় আমাদের সংসারে, আমাদের প্রতিদিন তাদের অভিশাপ আমাদের সংসারে শান্তি পেতে দেয় না। এটা বাস্তব, এটা বৈদার্থ প্রমাণ রয়েছে, এটা শাস্ত্রের কথা। তো যাই হোক, দেখুন, এই জন্য আমাদের প্রত্যেকটি পূজা যেন শুভ সাত্ত্বিকময় হয়ে ওঠে। আমি তো প্রণাম জানাই আমার দাদা ভাইকে, যিনি আমাকে আয়োজন করেছেন, এবং কমিটিগণকে, যে আজকে এই ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে এই কার্তিক পুজোতে। দেখুন, এখানে আমরা এতদিন যেভাবে শুনে এসছি, দেখে এসছি, আজ আপনাদের ভিন্ন মনে হচ্ছে কিনা? হচ্ছে কিনা? কারণ এটাই হলো ভগবানের একমাত্র পাওয়া। আমরা দেবতাদেরকে যদি দেবতার সম্মান না দিতে পারি মহারাজ, তাহলে কিসের সনাতনী বললাম? তাই আসুন, আমি এই কমিটিদেরকে বা আয়োজকদেরকে সম্মান জানাই এবং শ্রদ্ধা করে যারা যেন এইভাবে ভগবত ভক্তিময় আয়োজন করতে পারে মহারাজ। তো এমনি ভাবে সেই দেব কার্তিক 7 বছর বয়সে সমস্ত জ্ঞান, সমস্ত প্রশিক্ষণ, সমস্ত কিছু প্রাপ্ত করে তিনি বিরাট মহাপরাক্রমশালী হয়ে উঠেছিলেন এবং সমস্ত দানবদেরকে পরাস্ত করেছিলেন। পরাস্ত করে সেই তারকাসুরকে বধ করে নিধন করে তিনি দেব সেনাপতির বর প্রাপ্ত হয়েছিলেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। কার্তিক পূজা করলে কি হয় আমরা একটু শুনে নিই। কার্তিক পূজা করলে প্রথমত মায়েরা কার্তিক পূজা করে থাকেন। কেন? আমরা কার্তিকের মতো সন্তান চাই। কার্তিকের মতো সন্তান কেন? বলে কার্তিককে দেখতে খুব সুন্দর, কার্তিকের মতো ছেলে সকলেই চায়। আর কার্তিক প্রথমে উষাকে বিবাহ করতে চেয়েছিলেন। ধানের শীষ যেটা প্রথম অঙ্কুর হয়, এর নাম হলো উষা, একে বিবাহ করতে চেয়েছিলেন। বিবাহ করতে যাবে, এসে দেখে মা গামলার মধ্যে ভাত নিয়ে খাচ্ছে। মাকে জিজ্ঞেস করলে, মা তুমি এইভাবে এত দ্রুত করে খাচ্ছ কেন, তুমি কি আর খেতে পাবে না? বলে, বাবা বৌমা এসে যদি আমায় খেতে না দেন তাই শেষ খাওয়া খেয়ে নিচ্ছে। কার্তিক চিন্তা করলেন, আমার বউ এসে মায় খেতে দেবে না, বিয়েই করবে না। চিরকুমার থাকার শপথ নিয়েছিল। যদিও পরবর্তীতে শাস্ত্রে বিবাহ সম্বন্ধে বলা আছে অবল কুমারকে সেনা অবলকে বিবাহ করেছিলেন। সেখান থেকে কার্তিকের সন্তান আদি সন্ততির কথাও বর্ণন রয়েছে, ভিন্ন শাস্ত্রের লৌকিক সেটা ব্যাখ্যা। কিন্তু কার্তিক মূলত এই চিরকুমার হওয়ার শপথ নিয়েছিলেন মহারাজ। তো দেখুন, এই হলো মাতৃভক্তির অন্যতম জায়গা। এই জন্য কার্তিকের মতো সন্তান সকলে চায়। আর এই কার্তিক পূজা করলে সংসারে মঙ্গল, সংসারে শান্তি, সুখপ্রদ হয় এবং সুসন্তানের জন্ম হয়। তো আসুন আমরা সেই দেব কার্তিককে প্রণাম জানাই, আমাদের দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানাই এবং হর পার্বতীকে প্রণাম জানিয়ে আমরা জীব ও জগতের কল্যাণার্থে এখানে হরিকথা বিশ্রাম রাখি। আমরা এতক্ষণ অনেক কষ্টে বসে আছি, এবার আমরা নৃত্য করবো। কেমন? আমরা সবাই নৃত্য করবো ভগবানের জন্য। আপনারা তো ডিজে গানে নাচেন, আজ ভগবানের গানে নাচবেন।